তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন। বিজ্ঞ আদালত সবকিছু শুনে সার্বিক বিবেচনায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলায় অভিযুক্ত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের বিরুদ্ধে এ আদেশ দেন আদালত। এর আগে আবু সাঈদ হত্যা মামলায় 10 সেপ্টেম্বর 2 পুলিশ সদস্যের 5 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই রংপুর। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 2 এর বিচারক আসাদুজ্জামান 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আজকে মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলার মূল যে 2 জন ঘাতক কিলার এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র দেব সহ এই 2 জনকে বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত দীর্ঘ সময় ধরে তাদের বিভিন্ন টিভি চ্যানেলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেছেন। তারপরে আসামিদের পক্ষে আইনজীবী ছিল না, তাদের দীর্ঘক্ষণ ধরে বিজ্ঞ আদালত ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন, তাদের জবানবন্দি নিয়ে তারা এই জবানবন্দিতে বলেছেন যে ঊর্ধ্বতন 4 জন পুলিশ কর্মকর্তার নাম বলেছেন যে তারা তাদেরকে গুলি করতে বাধ্য করেছে এবং তাদের নির্দেশে এই 4 জন কর্মকর্তা হলেন উপপুলিশ কমিশনার মারুফ, এসি ইমরান, এসি আরিফ এবং ওসি রবিউল। এবং তারা এই 2 জন বলেছেন যে এই হত্যাকাণ্ডের সময় আরও কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কিছু নেতা তাদেরকে এই গুলি করতে প্ররোচিত করেন। এই বিজ্ঞ আদালত সমস্ত কিছু শুনে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় গত 18 আগস্ট মামলা হয়। এরপর মামলাটি 9 সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। আমি যোগদানের পরে যখন আমি নিশ্চিত হয়েছি আমার 2 জন সদস্য এই অন্যায়ের সাথে জড়িত এবং এটা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত, তখন আমি ক্ষমা করিনি। পরের দিনই তাদেরকে তদন্তকারী অফিসারের কাছে হ্যান্ডওভার করেছি এবং আমি কথা দিচ্ছি যে যতদিন থাকব এই ধারা অব্যাহত রাখব, অব্যাহত থাকবে। মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার বলেন, অতি উৎসাহী হয়ে যেসব পুলিশ সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যত বড় র্যাঙ্কের অফিসারই হোক না কেন এটা ছাড়া হবে না। সে যত বড় অফিসারই হোক না কেন সে পার পাবে না। তো একটু সময় দেন। আমাদের এখন নির্দেশনা আছে যে শুধু পুলিশ সদস্য না, যে কোনো সরকারি কর্মকর্তাও যদি গ্রেপ্তার হতে হয় তার ব্যাপারে স্যাংশন নিতে হবে। তো এই যে বিদ্যমান পরিস্থিতিগুলো, এটাতে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে। এটা কেন এসেছে? কিছু সুবিধাবাদী মহল, আমি কিছুক্ষণ আগেই বললাম যে এখন যেন তেনভাবে এজাহার নিয়ে আসতেছে, ইয়ে করতেছে। তাই বলে যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তারা কিন্তু কখনো এগুলোতে পার পাবে না। পার যাতে না পায়, ফিউচারে যাতে আবার আইনের ফাঁক ফোকর, আপনারা জানেন যে আদালত কি জিনিস, ওখানে কীভাবে বের হয়ে আসে, ওগুলো যেন সুযোগ না থাকে সেই ব্যবস্থাটাও হবে। আর যে মামলাটার স্পেসিফিকভাবে যে মামলাটার কথা বললেন আপনি, সেই মামলাটা পিবিআই তদন্ত করছে। সে যখন যেভাবে আমাদের কাছে হেল্প চাবে আমরা 100% করব। উল্লেখ্য, গত 16 জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ নিহত হন। এ ঘটনায় গত 18 আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ 16 জন এবং অজ্ঞাত 35 জনকে আসামি করে মামলা দায়ের করেন।